আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে অনেক গুরুত্বপূর্ণ কিছু আরবি ভাষা শেয়ার করব, যা এর আগে কেউ আপনাদের সাথে শেয়ার করে নাই। আর তার জন্য ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং যদি এই ভিডিওটির জন্য উপকৃত হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আগে টাকা পরিশোধ করতে হবে। আগে টাকা পরিশোধ করতে হবে বা আগে অবশ্যই টাকা পরিশোধ করতে হবে। এটার আরবি হলো আউয়াল লাজিম এদফা ফুলুস। আউয়াল লাজিম এদফা ফুলুস অর্থ আগে টাকা পরিশোধ করতে হবে বা আগে টাকা দিতে হবে। আউয়াল অর্থ প্রথমে বা আগে। আউয়াল প্রথমে বা আগে। লাজিম অর্থ হবে অথবা অবশ্যই। লাজিম অর্থ হবে অথবা অবশ্যই। এদফা অর্থ পরিশোধ করা বা বিল দেওয়া। এদফা অর্থ পরিশোধ করা বা বিল দেওয়া। ফুলুস টাকা। ফুলুস অর্থ টাকা। আউয়াল লাজিম এদফা ফুলুস আগে টাকা পরিশোধ করতে হবে। আগে আমাকে মাল দাও, তারপর টাকা দিব। আগে আমাকে মাল দাও, তারপর টাকা দিব। এটাকে আরবিতে বলা হয় আউয়াল আতিনি বোদা বাদেন এদফা ফুলুস। আউয়াল আয়াতিনি বোদা বাদেন এদফা ফুলুস অর্থ আগে আমাকে মাল দিন বা আগে আমাকে মাল দাও, তারপর টাকা দিব। এখানে আউয়াল অর্থ আগে অথবা প্রথমে। আউয়াল আগে অথবা প্রথমে। আয়াতিনি অর্থ আমাকে দিন বা আমাকে দেও। আয়াতি অর্থ দেওয়া। আয়াতিনি আমাকে দেও অথবা আমাকে দিন। বোদা অর্থ মাল। বোদা অর্থ মাল বা জিনিসপত্র। বাদেন অর্থ পরে। বাদেন অর্থ পরে বা তারপরে। এদফা অর্থ পরিশোধ করা। এদফা অর্থ পরিশোধ করা বা বিল দেওয়া অথবা টাকা দেওয়া। ফুলুস অর্থ টাকা। ফুলুস অর্থ টাকা। আউয়াল আয়াতিনি বোদা বাদেন এদফা ফুলুস আগে আমাকে মাল দাও, তারপর টাকা দিব। আগে আমার কাজ দেখেন, তারপর টাকা দিন। আগে আমার কাজ দেখেন, তারপর টাকা দিন। আরবি হলো আউয়াল শুফ শগলি বাদেন তাআতি ফুলুস। আউয়াল শুফ শগলি বাদেন তাআতি ফুলুস। এটার অর্থ হলো আগে আমার কাজ দেখেন, তারপরে টাকা দিন। আউয়াল অর্থ প্রথমে অথবা আগে। আউয়াল অর্থ প্রথমে অথবা আগে। শুফ অর্থ দেখা। শুফ দেখা। শগলি অর্থ আমার কাজ। শগলি অর্থ আমার কাজ। শগল অর্থ কাজ। যখন বলবেন আমার কাজ, সেক্ষেত্রে হবে শগলি। শগলি অর্থ আমার কাজ। বাদেন অর্থ পরে বা তারপরে। তাআতি অর্থ দিবেন। তাআতি অর্থ দিবেন। তুমি বা আপনির ক্ষেত্রে হবে তাআতি অথবা আপনি শুধু আতি বললেও চলবে। আতি অর্থ দেওয়া। ফুলুস অর্থ টাকা। ফুলুস টাকা। আউয়াল শুফ শগলি বাদেন তাআতি ফুলুস বা আউয়াল শুফ শগলি বাদেন আতি ফুলুস অর্থ আগে আমার কাজ দেখেন, তারপর টাকা দিন। এই কারণে আমি তোমাকে আগেই বলেছিলাম। এই কারণে আমি তোমাকে আগেই বলেছিলাম। এটার আরবি হলো আনা গুলথ লিক আউয়াল আসান কিদা। আনা গুলথ লিক আউয়াল আসান কিদা অর্থ এই কারণে আমি তোমাকে আগেই বলেছিলাম বা এই জন্যেই আমি তোমাকে আগেই বলেছিলাম। আনা অর্থ আমি। আনা অর্থ আমি। গুলথ লিক অর্থ তোমাকে বলেছিলাম। গুলথ লিক অর্থ তোমাকে বলেছিলাম। গুল অর্থ বলা। গুলথ লিক অর্থ তোমাকে বলেছিলাম। এখানে কাব দ্বারা বোঝানো হয় তুমি অথবা আপনি। আউয়াল অর্থ প্রথমে বা আগে। আউয়াল অর্থ প্রথমে বা আগে। আসান অর্থ কারণ। কিদা অর্থ এমন। কিদা অর্থ এই অথবা এমন। আসান কিদা এই কারণেই অথবা এই জন্যে। আনা গুলথ লিক আউয়াল আসান কিদা এই কারণেই আমি তোমাকে আগেই বলেছিলাম। এই কারণেই আমি তোমাকে আগেই বলেছিলাম। লাইনের মধ্যে থাকুন অথবা লাইনে থাকুন। লাইনের মধ্যে থাকুন অথবা লাইনে থাকুন। এটার আরবি হলো খাল্লিফি আল খাত্ত। খাল্লিফি আল খাত্ত অথবা শুধু বলতে পারেন খাল্লিফি খাত্ত অর্থ লাইনের মধ্যে থাকুন বা লাইনে থাকো। খাল্লি অর্থ থাকা। খাল্লি অর্থ থাকা অথবা থাকুন। ফি অর্থ মধ্যে।
ফি অর্থ মধ্যে, আল খাত্ত অর্থ লাইন, খাত্ত অথবা আল খাত্ত অর্থ লাইন, খাল্লি ফি আল খাত্ত অর্থ লাইনের মধ্যে থাকুন। লাইনটি অনেক লম্বা, লাইনটি অনেক লম্বা, এটাকে আরবিতে বলা হয় আল খাত্ত মাররা তৈল, আল খাত্ত মাররা তৈল অথবা খাত্ত মাররা তৈল, লাইনটি অনেক লম্বা। আল খাত্ত লাইন, খাত্ত অথবা আল খাত্ত লাইন, মাররা অর্থ অনেক বা একেবারেই, মাররা দ্বারা অনেক অথবা একেবারেই বোঝানো হয়। তৈল অর্থ লম্বা, তৈল অর্থ লম্বা, আল খাত্ত মাররা তৈল, লাইনটি অনেক লম্বা। অনেক মানুষ লাইনে দাঁড়িয়ে আছে, অনেক মানুষ লাইনে দাঁড়িয়ে আছে, এর আরবি হলো কাতির নফর ওয়াক্কাফ আল খাত্ত, কাতির নফর ওয়াক্কাফ আল খাত্ত, অনেক মানুষ লাইনে দাঁড়িয়ে আছে। কাতির অর্থ অনেক, কাতির অর্থ অনেক বা বেশি, নফর অর্থ মানুষ, নফর অর্থ মানুষ অথবা লোক, ওয়াক্কাফ অর্থ দাঁড়ানো বা দাঁড়িয়ে থাকা, ওয়াক্কাফ দাঁড়ানো অথবা দাঁড়িয়ে থাকা। আল খাত্ত লাইন, আল খাত্ত লাইন, কাতির নফর ওয়াক্কাফ আল খাত্ত, অনেক মানুষ লাইনে দাঁড়িয়ে আছে বা অনেক মানুষ লাইনে দাঁড়িয়ে রয়েছে। যাও তাকে জিজ্ঞেস করো, যাও তাকে জিজ্ঞেস করো অথবা তুমি যাও তাকে জিজ্ঞেস করো, এটাকে আরবিতে বলা হয় রহ এস আলুহ, রহ এস আলুহ অর্থ যাও তাকে জিজ্ঞেস করো। এখানে রহ অর্থ যাওয়া, রহ অর্থ যাওয়া অথবা যাও, এস আলুহ, এস আলুহ অর্থ তাকে জিজ্ঞেস করো, এস আলুহ অর্থ তাকে জিজ্ঞেস করো, রহ এস আলুহ অর্থ যাও তাকে জিজ্ঞেস করো। আমি তাকে পরে জিজ্ঞাসা করব, আমি তাকে পরে জিজ্ঞাসা করব, এটাকে আরবিতে বলা হয় আনা সোয়ালহু বাদেন, আনা সোয়ালহু বাদেন অর্থ আমি তাকে পরে জিজ্ঞাসা করব। আনা অর্থ আমি, আনা আমি, সোয়ালহু অর্থ তাকে প্রশ্ন করব অথবা তাকে জিজ্ঞেস করব। সোয়াল অর্থ প্রশ্ন করা অথবা জিজ্ঞেস করা, হু দ্বারা বোঝানো হয় তাকে, সোয়ালহু তাকে জিজ্ঞেস করব। বাদেন অর্থ পরে, বাদেন অর্থ পরে, আনা সোয়ালহু বাদেন অর্থ আমি তাকে পরে জিজ্ঞাসা করব। এই লোকটি খুব মিথ্যাবাদী, এই লোকটি খুব মিথ্যাবাদী অথবা এই লোকটি খুব মিথ্যুক, এর আরবি হলো হাজা নফর কাজ্জাব জিদ্দান, হাজা নফর কাজ্জাব জিদ্দান অর্থ এই লোকটি খুব মিথ্যাবাদী বা এই লোকটি খুব মিথ্যুক। এখানে হাজা অর্থ এই অথবা এটা, অথবা এখানে হাদা বলতে পারেন, হাদা অথবা হাজা, দুটোটার অর্থে কিন্তু এটা অথবা এই। নফর অর্থ লোক, নফর অর্থ লোক বা ব্যক্তি, কাজ্জাব অর্থ মিথ্যুক অথবা মিথ্যাবাদী, মিথ্যা কথা বলাকে বলা হয় কাজ্জাব। জিদ্দান অর্থ খুব, জিদ্দান অর্থ খুব, হাজা নফর কাজ্জাব জিদ্দান, এই লোকটি খুব মিথ্যাবাদী বা এই লোকটি খুব মিথ্যুক। আমার জন্য ঠান্ডা পানি আনো বা আমার জন্য ঠান্ডা পানি নিয়ে আসো, এটাকে আরবিতে বলা হয় জিবলি ময়া বারিদ, জিবলি ময়া বারিদ অর্থ আমার জন্য ঠান্ডা পানি আনো। জিবলি অর্থ আমার জন্য আনো, জিব অর্থ আনা কিন্তু জিবলি, জিবলি অর্থ আমার জন্য আনো। ময়া অর্থ ফানি, ময়া ফানি। বারিদ অর্থ ঠান্ডা, বারিদ অর্থ ঠান্ডা। জিবলি ময়া বারিদ, আমার জন্য ঠান্ডা পানি আনো। যদি বলেন ঠান্ডা পানি আনো সেক্ষেত্রে হবে জিব ময়া বারিদ, জিব ময়া বারিদ, ঠান্ডা পানি আনো। তার জন্য নাস্তা নিয়ে আসো, তার জন্য নাস্তা নিয়ে আসো, এর আরবি হলো জিবলাহ ফতুর, জিবলাহ ফতুর অর্থ তার জন্য নাস্তা নিয়ে আসো। এখানে জিবলাহ অর্থ তার জন্য আনো, তার জন্য আনো এটার আরবি হলো জিবলাহ। ফতুর অর্থ নাস্তা, ফতুর অর্থ নাস্তা, জিবলাহ ফতুর অর্থ তার জন্য নাস্তা নিয়ে আসো বা তার জন্য নাস্তা আনো। আমি আপনার জন্য নাস্তা এনেছি,
আমি আপনার জন্য নাস্তা এনেছি বা আমি আপনার জন্য নাস্তা নিয়ে এসেছি। এটাকে আরবিতে বলা হয় আনা জিবতু ফতুর লিক। আনা জিবতু ফতুর লিক অর্থ আমি আপনার জন্য নাস্তা এনেছি। আনা অর্থ আমি, আনা আমি। জিবতু অর্থ এনেছি, জিবতু অর্থ এনেছি। ফতুর অর্থ নাস্তা, ফতুর নাস্তা। লিক অর্থ আপনার জন্য, লিক অর্থ আপনার জন্য। আনা জিবতু ফতুর লিক অর্থ আমি আপনার জন্য নাস্তা এনেছি। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। এমন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।